হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমরা একাদশী বা যে কোনো ফাস্টে খেতে পারি। প্রথমে বাদামগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে এগুলো আমি এতে কুটবো। ঠিক আছে, আমি এখানে মিক্সচার ইউজ করছি না, মিক্সচারে বেশি ফাইন হয়ে যাবে। যদি বেশি ফাইন হয়ে যায় তাহলে এই বাদামের টেস্টটা আমরা পাবো না। তারপরে আমি এখানে সবজি নিয়েছি, টমেটো, আদা আর আলু। তো প্রথমে তেল গরম করে দিচ্ছি। তেল কিন্তু সাদা তেল নিয়েছি, কোনো সর্ষের তেল এখানে ইউজ হবে না। জিরে দিয়ে দিয়েছি, তার মানে আদা দিয়ে দিলাম। তারপরে একটু লঙ্কা, ঝালের জন্য লঙ্কা দিয়ে দেবো। ঠিক আছে, আর হ্যাঁ, এতে কিন্তু তোমরা চাইলে কারি পাত্তাও ইউজ করতে পারো। কারি পাত্তা দিলে খুবই একটা সুন্দর টেস্ট হয়। কারি পাত্তা দিলাম, বাঘাও যে খুবই সুন্দর। আমি সেই দিন কারি পাত্তা পাইনি, তাই আমি দিতে পারিনি। কিন্তু আমার বাড়িতে কারি পাত্তা গাছ নেই, তো পাইনি আমি সেরম। তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভেজে নেবো, ওর মধ্যে নুন দেবো, ওর মধ্যে কিন্তু হলুদ দেবো না, কেন কি যে কোনো ফাস্টে উপবাসে আমরা কিন্তু হলুদ দিই না। ঠিক আছে, তো এই দেখো আলুগুলো সুন্দর করে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। দেখো আমার এখানে বাদামগুলো খুব সুন্দর করে এর মধ্যে পেস্ট করে নিয়েছি। দেখো সাবুগুলো আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। দেখো সুন্দর করে ফুলে গেছে। আমার আলু ভাজাও প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো পরে দিচ্ছি, যেহেতু আলুটা ফ্রাই না হলে টমেটোগুলো হয়ে যাবে, তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে। এর মধ্যে এখন যে বাদামটা পেস্ট করেছি, দেখো বাদামের খুবই সুন্দর লাগছে দেখতে। তারপরে সব যখন হয়ে যাবে এর মধ্যে সাবু দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। সুন্দর এটা রেডি হয়ে গেছে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, এটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, দ্যাটস অল ফর টুডে।